আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আমি ব্রুনাই থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হলো শাহেখ, হালাল সার্টিফিকেশনের বিষয়ে। কিছু প্রতিষ্ঠান আছে যারা পূর্বে তাদের কলকারখানার মেশিনে সন্দেহযুক্ত কাঁচামাল অথবা হারামযুক্ত কাঁচামাল ব্যবহার করেছে। এখন তারা হালাল সার্টিফিকেশন নিতে চায়। তো সেক্ষেত্রে তারা তাদের ওই মেশিনারিগুলো শরীরসম্মতভাবে কেমনভাবে পরিষ্কার করবে, পাকসাফ করবে, যেন নাপাকি থাকে বা সন্দেহযুক্ত জিনিসগুলো থাকে কি না থাকে, এবং কি হালাল সার্টিফিকেট তারা তাদের সমস্যাটা কি বলেন? হালাল সার্টিফিকেট দিচ্ছে আর তাদের মধ্যে সমস্যা আছে। সমস্যাটা কি আছে? নাপাক, তাদের অস্ত্রগুলি নাপাক। কি নাপাকি? পেশাব পায়খানা লেগে আছে না? বিসমিল্লাহ বলে না। শুকরের চর্বি থাকতে পারে, অথবা সন্দেহযুক্ত কোনো কাঁচামাল থাকতে পারে, অথবা অ্যালকোহল। শুকুর মানে ওই অস্ত্র দিয়ে, ওই আপনার ছুরি দিয়ে বা ওই অস্ত্র দিয়ে শুকুর জবাই করছে। মেশিন সাহেব, যে মেশিনগুলোতে বিভিন্ন রকম কাঁচামাল প্রসেস হয়ে ফিনিশ প্রোডাক্ট হয়েছে, তো দুই একটা কাঁচামাল থাকতে পারে কোনো অমুসলিম দেশ থেকে আসা, অথবা না, অমুসলিম দেশ থেকে আসা থাকতে পারে, সন্দেহের ভিত্তিতে হুকুম কিছু হয় না। হালাল লেখা আছে, আপনার যদি আস্থা হয় তাহলে হালাল মনে করে খান। কথা বোঝা গেছে? আর যদি জালিয়াতি থাকে, কোন মুসলিমও এরকম জালিয়াতি করে, মুসলিম কোম্পানি প্রতিষ্ঠান আর জালিয়াতি, আসলে হালাল ফালাল নয়, বিসমিল্লাহ বলা হয় না, আর মুশরিক পত্তলিক জবাই করছে বা নাস্তিক জবাই করছে, তারপরও হালাল লিখে দিচ্ছে। কথা বুঝতে, আহলি কিতাবেরও জবাই না আর মুসলিমেরও জবাই না, তারপর হালাল লিখছে, তাহলে গুনার বোঝা ওই খবিসগুলো উঠাবে, হারামখোরগুলো উঠাবে, যারা হারাম ব্যবসা চালাচ্ছে। আর আপনার আস্থা ভরসা বিশ্বাস হয়তো খান, না হলে খাওয়া জরুরি নয়। সন্দেহতে বেঁচে থাকেন, সন্দেহতে বেঁচে থাকেন। কিন্তু কোন দেশ থেকে আসছে না আসছে জানি না, আর লেখা তো আছে যে কোন দেশ থেকে আসছে। যদি দেখেন যে আহলি কিতাব ইহুদি খ্রিস্টান দেশ থেকে আসছে, তাহলে আপনার যদি আস্থা হয় তাতে মনের, তাহলে আপনি সেটা খান, আর না হলে খাইন না। আমরা খাই না ফ্রোজেন জিনিস, আমরা মোটেই খাই না। জি, এখানে আসছে, এখানকার মার্কেটে খাই না। জি, খাই না, আলহামদুলিল্লাহ, অধিক সতর্কতা। ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহের বস্তুতে লিপ্ত হলো, সেই ব্যক্তি যেন হারামে চলে গেল। সুতরাং হারাম থেকে বাঁচার জন্য অধিক সতর্কতা। বর্ডারে যাব না, বর্ডারে গেলে ঝামেলা হইতে পারে। জি, আল্লাহ হেফাজত করুন। জি, তারপরে প্রশ্ন করবেন ইসলাম। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে, আমার এখানে একটি দার্স সেন্টার, মানে ইসলামিক দার্স সেন্টার আছে। সেখানে আমি যাই দার্সে কিংবা তাফসিরে যাই, সেখানে সেটা আশেপাশে মসজিদ আছে, অনেক কাছে মসজিদ আছে, কিন্তু সেখানে মসজিদে নামাজ না পড়ে আমরা ওয়াক্ত হলে সেখানে আজান দিয়ে জামাত আদায় করি, সেখানে সালাত আদায় করি। তো এখন কি আমাদের কি মসজিদে যাওয়া প্রয়োজন, নাকি হচ্ছে ওইখানে জামাত সালাত আদায় করতে আমার নামাজ? দার্সটা কোনো বাসাতে হয়, মসজিদে হয় না। না, মসজিদে নাই, বাসাতে হয়। আর ওই বাসা থেকে আজান শোনা যায়? জি স্যার, আজান শোনা যায়। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট, আজান শুনলে ফাজিব, তাহলে অবশ্যই সে ডাকে সাড়া দাও। বোঝা গেছে না? আজানের জবাব দেওয়া শুধু না, আজানের জবাব দেওয়া মানে হচ্ছে আজানের ডাকে সাড়া দেওয়া। তো যখনই কেউ আজান শুনতে পাচ্ছে, তাহলে তার জন্য আবশ্যক আর মসজিদে যাওয়া সম্ভব। তার শারীরিক কোনো ওজর নেই, তাহলে তার জন্য মসজিদে যাওয়া যে পুরুষ হলে ওর কাউ মার রাখে, জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব, এটি হচ্ছে সঠিক মত। জি, আল্লাহ তাআলা আলাম। জি, প্রশ্ন করবেন মুসাফ। জি, মুসাফ, আপনার ফোনটা আনমিউট করে নিন। পর্যায়ে প্রশ্ন করবেন। আরণ্যক, আরণ্যক, অর্ণব, 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 প্রশ্ন করবেন।
52 আপনার কনভার্ট করে নিন, প্রশ্ন করুন। এটা লাইসেন্স কারেক্ট হয়ে যাচ্ছে, আমরা আরেকটা পেশেন্ট করে দিচ্ছি, এরপর যে প্রশ্ন করবেন রাজীব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। পশ্চিমবঙ্গে বর্ধমান থেকে বলছি। বলেন। বলছি আমার প্রশ্নটা হচ্ছে, আমার যে দাড়ি আছে মাশাআল্লাহ এক মুষ্টির বেশি আছে। এবার দাড়ির একটা অংশ, কিছু দাড়ি 3-4 ইঞ্চি মানে অন্য দাড়ির থেকে নেমে গেছে, মানে এক দিকটা শুধু, বাকি সব সমান আছে। তাই যেটা 3-4 ইঞ্চি বেড়ে গেছে অন্যগুলোর তুলনায়, সেটা কি কেটে মানে সেটা সমান করা যাবে? দাড়ি যদি বড় থাকে, যেমনটা বলে এক মুষ্টি, মানে যথেষ্ট দাড়ি আছে, আর দাড়ি একটু বিক্ষিপ্ত হয়ে আছে, ছোট বড় হয়ে আছে, তো যেগুলো একটু বেড়ে আছে বা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো কেটে কি সমান করা যাবে? যাবে, জায়েজ ইনশাআল্লাহ। জি। যারা বলছে আপন অবস্থায় ছেড়ে দিতে হবে, আর একটি মত। আর এক দল বলছেন যে কেউ যদি আপন অবস্থায় ছাড়ে তো ভালো। আর একটি মত হচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ, যে না, এক মুষ্টির পরে কেটে নেওয়াটাই ভালো। সুতরাং আমরা মাঝামাঝিতে আছি, এক মুষ্টির পরে কেটে নেওয়াটা ভালো, আলবানীর ফতুয়া তো নেই আমরা। আর যারা বলছেন না একবারে হাত লাগানো যাবে না, সেই ফতুয়া তো নেই, শক্ত ফতুয়াতে। আমরা যেটা মধ্যম অধিকাংশ আমাদের ফতুয়া, যথেষ্ট বড় দাড়ি আছে, হ্যাঁ, শিয়া মার্কা দাড়ি নয়, হ্যাঁ, আজকাল মডার্ন যারা ইসলামিস্ট তাদের দাড়ি নয়, বরং দাঁড়িয়ে আছে, এক মুষ্টি মোটামুটি আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এক মুষ্টির ক্ষেত্রে প্রায় ইজমা যে এক মুষ্টি রাখতে হবে, আর তারপরে অতিরিক্ত রাখলে ভালো। আর ছোট বড় হলে সৌন্দর্যের জন্য বরাবর করতে পারবেন। জি, আল্লাহ তাআলা আলাম। এবারে প্রশ্ন করবেন এমডি জসিমউদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ শেরপুর সদস্য শেরপুর থেকে বলছি। জি। আমার প্রশ্ন হচ্ছে, করতে গেলে মশা বা বিভিন্ন পোকা শরীরে বা কাপড়ে এসে বসে, ওই অবস্থায় আমার করণীয় আছে? কি অবস্থায়? প্রস্রাব করা অবস্থায় পোকা বা বিভিন্ন পোকা আমার শরীরে বসে, শরীরে বা কাপড়ে। কথাটা ক্লিয়ার হন। সালাত অবস্থায় না কি অবস্থায়? না বুঝলাম না। পেশাব করা অবস্থায় মশা বসে, তো মশা মারতে অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। নাপাক জায়গাতে আপনি চোখে দেখতে পাচ্ছেন না যে পায়খানাতে বসছে, এটা দেখছেন না, এমনি হয়তো এদিক ওদিক বসছেন। সন্দেহের ভিত্তিতে কোনো কিছু নাপাক হয় না, যতক্ষণ সচক্ষে না দেখবেন। হ্যাঁ, অসুবিধা নেই। তো কি গোসল করবেন? তাহলে গায়ে বসে গেছে, কাপড়ে বসে, কাপড় ধুই আর গোসল করি নাকি? দিন ইসলাম এত জটিল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসর, সহিহ বুখারী হাদিস, দিন সহজ। যখন চোখে দেখছেন যে আমার গায়ে পেশাব পায়খানা ছিটে লেগে গেল, তখন সেই জায়গায় ধোয়া আবশ্যক। আর সন্ধ্যার ভিত্তিতে তো মশা, বাথরুমের মশা, তো বাথরুমের মশা তো আপনার রুমে ঢুকছে আপনার সাথে, তো রুমের মশাও তো গায়ে বসলে তাহলে গোসল করতে হবে, গোটা গা ধুইতে হবে নাকি? না না, মোটেই না। প্রশ্ন করবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমার বাবা ছিল এবং মাদার ভিত্তিক ইনকাম ছিল না, আমার বাবা মারা গেছেন। এখন আমার প্রশ্ন, আমার বাবার সম্পত্তির অংশটুকু আমার জন্য হালাল হবে কিনা, আর না হলে সেই সম্পত্তি আমি কি করবো? প্রত্যেক সূত্রে যেসব সম্পদ পাবেন, আর যদি জানা না থাকে তার মধ্যে হারাম আছে, বাবা হারাম খেয়েছে, জানা না থাকে যে এইটা অমুকের সম্পদ, অমুকের জমি, বেঈমানি করেছে আমার বাপ, হ্যাঁ, তাহলে আপনার জন্য হালাল। আপনি যেহেতু সরাসরি হারাম খাননি, আপনার বাবা কার কাছ থেকে হারাম খেয়েছে, কোন হারাম ব্যবসা করেছে না করেছে, সেগুলি আপনার দেখার বিষয় না। যাদের বাপ, চাচা, দাদা, হ্যাঁ, পূর্বপুরুষ যারা বিড়ির ব্যবসা করছে,
আর তারপরে ওয়ারাসাত সূত্রে ধন সম্পদে ভাগ পেল, বিড়ির ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি ঘর তৈরি করেছে, জমি জায়গা ধন সম্পদ, সেগুলি ভাগ পেল, তাদের জন্য জায়েজ। সবগুলি থেকে মুক্ত হইতে যদি বলা হয় তো এটা জটিল মুক্ত হওয়া, মুক্ত হবেও না, সুতরাং তওবা করবে না। তওবার দরজা যথাসাধ্য প্রশস্ত রাখতে হবে, ওলামারা বলছে। আর যদি দেখা যায় যে পুরোটাই হারাম ইনকাম করেছিল, ধরেন মদেরই ব্যবসা, অন্য কোনো ইনকাম ছিল না বাবার, তাহলে কেউ যদি তার তওবাকে সুন্দর করতে যায়, তওবার কোয়ালিটি সুন্দর করতে চায়, তাহলে সেগুলো থেকে মুক্ত হয়ে গেলে ভালো, ওলামারা বলেছেন। আর আরেকটি অবস্থা হচ্ছে যে আপনার জানা আছে যে এই জমিটা বা এই বাড়িটা অমুকের ছিল, বেইমানি করেছে আমার বাপ, তাহলে ফিরিয়ে দেওয়া ফরজ, তাহলে সেটা ভাগ বন্টন করা জায়েজ নয় জানা সত্ত্বে। সেটা আপনার বাবার জন্য হারাম ছিল, আপনাদের জন্য হারাম। বেআইনি যেহেতু জানা আছে যে এই নির্দিষ্ট এই সম্পদগুলি অমুকের অমুকের, যার যার তাকে ফিরিয়ে দিতে হবে। আপনার বাবারও বোঝা হালকা হবে এবং আপনারাও মুক্ত হবেন আল্লাহর আযাব থেকে এবং পকড়াও থেকে। আর এমনিতে হারাম রোজগার ছিল, বিভিন্ন সম্পদ তার, সেগুলো বিভিন্ন হারাম সূত্র থেকে এসেছে। আসল হচ্ছে যে বংশীয় সূত্রে, ওয়ারাসাত সূত্রে যে পেয়েছেন সেগুলি হালাল। যিনি অপরাধ করেছেন, হারাম খেয়েছেন, তিনি আল্লাহর কাছে ধরা খাবেন। জি, প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। শাইখ, হারাম পদ্ধতিতে এলম অর্জন করে এবং পরবর্তীতে সেই এলম দ্বারা প্রাইভেট বা টিউশনের মাধ্যমে টাকা উপার্জন করলে সে অর্থ কি হালাল না হারাম হবে? হারাম উপায়ে এলেম অর্জন করা মানে একটু ভেঙে বলতে হবে, কেমন? সার্টিফিকেট জাল? আমি যেখানে যদি সার্টিফিকেট জাল, শাইখ অনলাইন আমি যেখানে ক্লাস করি সেখানে ওস্তাদের অনুমতি নিয়ে চুরি করে ক্লাস করি। ও আচ্ছা, মানে ওনার ফিস আছে, ফিসটা না দিয়ে এমনি শুনছেন, এই তো, তাই না? দিনের এলেম, দিনে এলেম, হ্যাঁ শাইখ, দুনিয়ার এলেম, এমনি এলেম, এলেম মানুষের উপকারের জন্য। এলেমকে কুক্ষিগত করা আর বিজনেস পারপাস বানিয়ে লওয়া, পেট পূজা বানিয়ে নেওয়া, এটা জায়েজ না। যারা এইসব করছে না, আসলে এগুলো জায়েজ না। কেন সীমিত কেন করবে? আর পয়সার বিনিময়ে দেবো, আমাদের জুম প্রোগ্রাম পয়সার বিনিময়ে, যে পয়সা দিবে তাকে ঢুকতে দেবো, আর যে পয়সা দিবে না তাকে ঢুকতে দেবো না, জায়েজ? মোটেই জায়েজ না আমার জন্য। ঠিক ওই রকমই জি, এলম উন্মুক্ত থাকবে, সবাই উপকৃত হবে। জি, সুতরাং এই ক্ষেত্রে বলবো না যে রুজি হারাম। রুজি হারাম কখন হবে এই জন্য বললাম যে ভেঙে বলেন। ধরুন জাল সার্টিফিকেট, একজন লোক ডাক্তারি পাসই করেন, MBBS পাস করেন, ইঞ্জিনিয়ার নয়, টেকনিশিয়ান নয়, আর টেকনিশিয়ান হয়ে বসে আছে, আর এসব কাজ করছে, তাহলে যা রোজগার করবে বা যা যে চাকরি করবে সে রুজি হারাম। সেই সার্টিফিকেট ভিত্তিতে তার যদি চাকরি বাকরি হয়ে থাকে বা ইনকাম হয়ে থাকে। জি, প্রশ্ন করবেন রানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ। কোথা থেকে? আমি কেরালা থেকে বলছি ভাই। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, বলো। বাড়ি কোথায়? ভাই বলছি যে আমি আপনাকে শেখ বলে। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি হচ্ছে জলঙ্গিতে। জলঙ্গি, মুর্শিদাবাদ? হ্যাঁ মুর্শিদাবাদ, জলঙ্গি। বলো। তো আমি একটু থামো। তো আপনার সাথে কথা বলার জন্য অনেক দিন ধরে চেষ্টা করেছি, ঠিক আছে, তবে পারিনি। তো ইকরাম ভাইয়ের সাথে আমি কিভাবে কি করবো সেইগুলো তাকে এত কথা বলবো না, পরে বলবো ইনশাল্লাহ। প্রশ্ন, আমার যে প্রশ্ন দুটো আছে, ঠিক আছে, একটা প্রশ্ন আর একটা হচ্ছে এই পরামর্শ। বলো, প্রশ্ন বলো। আমার হচ্ছে, আমি ধরেন হিন্দু ছিলাম আগে, ঠিক আছে, মানে কি যে বলবো আমি আবেগ ধরে রাখতে পারছি না ভাই, মনে করবেন না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমি কি বলবো বুঝতে
বুঝতে পারছি না যে 1 মিনিট। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাক মিনান নার। আমি আমি হচ্ছে আগে হিন্দু ছিলাম, আলহামদুলিল্লাহ এখন 4 বছর হলো আমি ইসলাম ধর্মে এসেছি। তো আমার ইমানগত কিছু অনেক অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? তো আমি 5টা থেকে 8টা পর্যন্ত খুবই ব্যস্ত থাকি, ঠিক আছে? তো আজকে আমি এই লাইভে এই যে মিটিং এ যুক্ত হয়েছে অনেক কষ্টে, ঠিক আছে? অনেক মানে ধৈর্য নিয়ে এখানে আছি। তো আমি এই টাইমটা অনেক ব্যস্ত থাকি, হয় না? তো আপনি যদি আপনার পার্সোনাল নাম্বারটা দেন তাহলে আপনাকে ফ্রি বাণী প্রশ্ন করবো। তো অবশ্যই আমি আপনাকে বিরক্ত করবো না, আপনার সময় যখন হবে তখন আপনি অবশ্যই উত্তর দিবেন। তো তবে যে 1 সপ্তাহ যে আমাকে ছেড়ে থাকতে হচ্ছে ওটা তো থাকবে না, হয়তো 4 দিন 5 দিন পর আশা থাকবে। অসুবিধা না, একরাম সাহেবের সাথে যোগাযোগ করবেন। একরাম ভাই যা আছেন পরিচালক, ওনার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ঠিক, বারাকাল্লাহ ফিকুম। দোয়া করে আল্লাহ আপনাকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন। জি, আপনাকেও আপনাকে অনেক ভালোবাসি, কারণ হাব্বাকুমুল্লাহ। ইসলাম গ্রহণ করি তখন একটা ভাই আমাকে বলেছিল যে এই আলেমটার বক্তব্য শুনে দেখো তুমি পরিপূর্ণ আরো ঈমান বৃদ্ধি পাবে। মাশাআল্লাহ। আপনার শিরক বিদআতে আপনার 4 ঘন্টা প্রায় বক্তব্য শুনে গেছি, একবারে মনোযোগ দিয়ে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো শিরক আর বিদআত কি আমি আলহামদুলিল্লাহ বুঝে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ ভালো রাখুক, সমস্ত অনিষ্ট থেকে অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে হেফাজত রাখুক। বারাকাল্লাহ। তো বলছি যে একটা আলেম আমার বাপ মার জন্য যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা কি আমি বলতে পারবো কি পারবো না? যেমন একটা আলেম বলেছে সহিহ কিতাব, বাপ মা বেঁচে আছে? বাপ মা বেঁচে আছে? মা বেঁচে আছে, বাপ নাই। বাপ অমুসলিম অবস্থায় মারা গেছে না ইসলাম কবুল করে? না, তার জন্য দোয়া করা যাবে, তার জন্য দোয়া করা যাবে না। মায়ের হেদায়েতের জন্য দোয়া করা যাবে। আল্লাহ তুমি আমার মাকে হেদায়েত করো, মাকে হেদায়েত করো। হ্যাঁ, মার উপরে রহম করো, নিয়ত করতে হবে যে হেদায়েতের মাধ্যমে রহম করো, কারণ হেদায়েত ছাড়া রহমত পাবে না আখিরাতে। মরার পরে রহমত। চেষ্টা করে যেতে হবে। মোরতাদ হলেও তাকে দাওয়াত দিতে হবে। মোরতাদ হয়ে গেছে হয়তো পারিপার্শ্বিক অবস্থার কারণে, ফিতনা চারিদিকে, আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান ফিতনা। তো দোয়া করতে হবে হেদায়েতের জন্য, আল্লাহ হেদায়েতে ফিরিয়ে দাও, হেদায়েতে ফিরিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শেষ পর্যন্ত দোয়া করতে থেকেছেন, তেমনই দোয়া করতে হবে। আল্লাহ হেদায়েত করুক, আমরা দোয়া করি। ঠিক আছে, তো অন্য সময় কথা হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। ঠিক আছে, আকরামের সাথে তুমি যোগাযোগ করবে। ঠিক, বারাকাল্লাহু ফিক। ঠিক আছে। এই পর্যায়ে প্রশ্ন করবেন হামিদা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি মালদা হরিশচন্দ্রপুর থেকে বলছি। বলো। আমার প্রশ্নটা হলো যে আপনার দুটো আমি আলোচনা শুনেছি এই শুক্রবারের ব্যাপারে, কাহাফ সূরা পড়ার ব্যাপারে। একটাতে বলেছেন যে ফজিলতটা বলেছেন, বর্ণনা দিয়েছেন, আর একটাতে বলেছেন যে মুস্তাহাব, মানে কাহাফ সূরাটা পড়া। তবে কোনটা আমি মানে ফলো করবো? হ্যাঁ, ফজিলত মানে মুস্তাহাব। ফজিলত মানে যার ফলাফল আছে, ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তবে কাজটি মুস্তাহাব, হুকুম হচ্ছে মুস্তাহাব। পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। আর একদল ওলামা জয়ীফও বলেছেন, কিছু কিছু ওলামারা দুর্বল বলেছেন, কিন্তু অনেক ওলামারা এটিকে বলেছেন আমলযোগ্য, সুতরাং আমল করা যাবে। জি, আমল করা যাবে। মুস্তাহাব আর ফজিলতে কোনো বিরোধ নেই, দুটোতে কোনো বিরোধ নেই, সংঘর্ষ নেই, বরং একটি আর একটির অর্থ বহন করে। মুস্তাহাব মানে করাটা ভালো, আর ওর ফজিলত আছে মানে এর ফলাফল, ভালো ফলাফল আছে, ভালো ফলাফল আছে, লাভ আছে। হ্যাঁ, যে এই 2 জুমার মাঝখানে আল্লাহ তার জন্য নূর করে দেবেন, এই জন্যই পড়া ভালো, পড়া মুস্তাহাব। জি, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একটু প্রিপারেশন নেই, পরে করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। এই পর্যায়ে প্রশ্ন করবেন শাবা, আপনি প্রশ্ন।
সাবা, আপনার নাম্বার আছে 443, সাবা 4432। আমরা আরেকজন শুরু করে দেব। প্রশ্ন করবেন বাপি মন্ডল, আপনি প্রশ্ন করবেন। বাপি মন্ডল, যারা নতুন লাইনে আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের নাম যখন মেনশন করা হয় আপনাদের ফোনের স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে আপনারা ফলো করবেন। কিন্তু আপনি ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, আপনার ফোনটাকে আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। বাপি মন্ডল। প্রশ্ন করবেন ইব্রাহিম। ইব্রাহিম, আপনার ফোন আনমিউট হয়েছিল, আবার মিউট করে ফেলেছেন। জি, আনমিউট আছে, প্রশ্ন করুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, শোনা যাচ্ছে, বলেন। জি, আমি উত্তরা বাংলাদেশ থেকে বলছি, উত্তরা ঢাকা থেকে। তো আমার কোশ্চেনটা, দুইটা কোশ্চেন। একটা হচ্ছে মূলত আমরা যখন জামাতে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় দেখা যায় মানুষজন কিছু সিভিয়ার ভুল করতে দেখা যায়, যেমন হাতের কবজিটা, সরি মানে হাতের শেষ অংশটা দেখা যাচ্ছে মাটিতে লেগে যাচ্ছে সেজদার সময়, বা সেজদার সময় তার পাটা হয়তো উপরে উঠে যাচ্ছে। এরকম যদি কোনো কিছু দেখি, তো সেক্ষেত্রে আমার জানা আছে যে এই জিনিসটা ভুল করছে আমি। তো সেই ক্ষেত্রে আমি যদি ওনাকে মানে বলি যে না, এটা ভুল হচ্ছে, বা ওনাকে যদি আমি মানে কোনো কিছু না বলি, সেটা কি আমার গুনাহ হবে কি আমি জানার পরে? সালাত অবস্থায় বলা, নামাজ শেষে নামাজ শেষে বলতে হবে, কিন্তু দুটোতে পার্থক্য আছে, দুটো কাজে পার্থক্য আছে। দুটো যে উদাহরণ দিলেন, একটা হচ্ছে পা যদি উঠে যায়, পা যদি পুরোটাই সেজদা চলাকালীন উঠে থাকে, মানে একটা সেজদা করলো কিন্তু সেজদা তো পা রাখলোই না, পায়ের আঙ্গুল রাখলো না জমিনে, তাহলে সেজদা হবে না, তার সেজদা বাতিল, ওই রাকাত বাতিল। আর যদি হাতকে জমিনে রেখে দেয় এই হানাফি মহিলাদের মতো করে বিছিয়ে, তাহলে এটা হাদিসের নিষেধ আছে, কিন্তু এতে সালাত বাতিল হবে না, হ্যাঁ সুন্নতের খেলাফ হবে। আর নবী সাহেব নিষেধ করেছে, ওয়ালা ইফতারে শাহাদু ইফতিরাশাল কালবে, তোমাদের কেউ সালাতে কুকুরের মতো করে হাত বিছিয়ে দিবে না, কিন্তু এতে নামাজ বাতিল হবে না। তো মানুষের যে ভুলগুলি, যেটা যে ধরনের ভুল সেই হিসেবে বর্ণনা করতে হবে। এখন কেউ যে হাত বিছিয়েছে, হ্যাঁ আপনার নামাজ হবে না, আপনি এরকম করে নামাজ পড়ছেন, এটা বললে আপনি ভুল করবেন। তাহলে আপনি অন্যায়ের বা ভুলের সংশোধনের ক্ষেত্রে আপনার ভালো জ্ঞান থাকতে হবে, সবকে একাকার করে দিলে হবে না, বুঝছেন না? আর যদি আপনার জ্ঞান না থাকে তো বলিয়েন না, বলা ফারজে কেফায়া। আরও ডানে বামে আরও লোকের আছে, একজন ধরেন আলেম আছেন আর উনি দেখছেন, তো ওনার জন্য বলার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়, কারণ মাসলা জানছেন বেশি। আর একজন সাধারণ মানুষ ডানে বামে আছে, অত মাসলা জানে না, তার জন্য বা সবার জন্য ফারজে কেফায়া। দেখছে, অনেকে দেখছে, একজন বললেই হয়। কেউ ভুল করলে বলে দেওয়া উচিত, কিন্তু উত্তম পন্থায় বলতে হবে, সংশোধনের উদ্দেশ্যে। অধিকাংশ লোক কে বললে সে আত্ম অহংকারে চলে আসে, হ্যাঁ অহংকারী হয়ে যায়, শয়তান তাকে পেয়ে যায়, যার ফলে মানুষের সংশোধন করাও খুব কঠিন আজকাল। বলতে যান বলে আমি বুঝি যে ও বেশি বুঝেও, এইরকম তো জাহিল সমাজ, আল্লাহ হেদায়েত করুন। তো আপনি উত্তম পন্থায় বলবেন, শুনবে, না হইলে না শুনবেন না, কিন্তু আপনি কড়া ভাষায় বলবেন না, এবং যেটা যেই রকমের ভুল সেটাকে সেইভাবে তুলে ধরবেন। জি, প্রশ্ন করবেন বাপি মন্ডল। জি, আপনার ফোন আপডেট করেছিলেন উত্তর দেওয়ার সময়, তো আপনি এখন ফোনটাকে আপডেট করে নিয়ে প্রশ্ন করুন। অনুরোধ করবো যারা হ্যান্ড রেজ করেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আপনাদের নাম মেনশন করার সাথে সাথে ফোনটা আপডেট করে নিন। আমাদের